একজন আল্লাহওয়ালা মানুষ জেলখানার মধ্যে এসে আল্লাহর জিকির করতেছেন। ও ভাই বন্ধুরা, মানুষ যখন জেলখানার মধ্যে যায় তার দিলটা নরম হয়ে যায়, তার দিলটা ছোট হয়ে যায়। জেলখানার চোর ডাকাত যে সমস্ত আসামিগুলো আছে তারাও চিন্তা করতে লাগলো, আমরা তো এই জেলখানার মধ্যে আমাদের তো কোনো কাজ নাই, এই জন্য আল্লাহওয়ালা এই দরবেশের কাছে আমরা যাই। তারাও চুপে চুপে একজন একজন করে ওই মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই যখন রাত্রেবেলা নামাজ পড়েন, মুজাদ্দেদ আল ফেসানির পিছনে এসে তারাও নামাজি হয়ে গেছে। একজন মানুষ জেলখানার মধ্যে গেছেন, একজন মানুষের উসিলা শত শত চোর ডাকাত বাটফার যারা ছিল এরা সবাই রাত্রেবেলা এখন আর ঘুমায় না। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই যখন ঘুম থেকে উঠে জিকির করেন, জেলখানার অন্যান্য আসামি যারা আছে মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলার কাছে আসছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমাদের জীবনটা তো অগোছালো, আমাদের জীবনটা তো এলোমেলো, আপনি কোত্থেকে এসেছেন, কি আপনার পরিচয়? আপনাকে তো আমরা চিনি না, কিন্তু রাত্রেবেলা যখন আপনি জিকির করেন, যখন আপনি আপনার মালিকের সাথে যখন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, আপনার জিকিরের আওয়াজে তো আমরাও ঘুমে থাকতে পারি না, মেহেরবানি করে আমাদেরকে তাহাজ্জুদের সময় একটু জাগাইয়া দিবেন। যে সমস্ত মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جملة عالم سورة جانست علم جملة عالم سورة جانست علم
খাতমে মুলকে সুলাইমান আস্তাইন। দারুল আবরার ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 13তম ওয়াজ মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত জাতির সূর্য সন্তান হযরত উলামায়ে কেরাম, এলাকার ফিতরতুল্লাহ মুরব্বিয়ানে ইজাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানেশী শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে ঈমানী কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতের একটা অংশকে কবুল করে দ্বীনি কিছু কথাবার্তা বলার জন্যে, শোনার জন্যে যে মালিক আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, মালিকের শাহী দরবারে ঈমানী কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। একটা দ্বীনি মাদ্রাসা, ইলমে দ্বীনের একটা কেন্দ্র। এজন্য আমরা ইলমে দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা শুনবো ইনশাআল্লাহ। নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? আল্লাহ পাক আজকে আমাদের আশা বসা আয়োজন সবগুলোকে কবুল করে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেন, সকলে বলে আমিন। দুনিয়ার মধ্যে দুইটা শিক্ষা ব্যবস্থা চলতেছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা, স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলোতে যে শিক্ষা দান করা হয়। আরেকটা হচ্ছে আসমানি শিক্ষা, কোরআন, হাদিস, ফিকহ ইত্যাদির জ্ঞান, যেগুলোতে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষা মানে হচ্ছে দ্বীন শিক্ষা। দ্বীন, আমরা যে মুসলমান, ধর্ম শিক্ষা, ধর্ম, দ্বীনের বুঝ গ্রহণ করা, দ্বীনের মাসআলা শিক্ষা। কেউ যদি কিছুক্ষণ সময় দ্বীনের কিছু আলোচনা করে, দু একটা মাসআলা শিখে, আল্লাহর হাবিব বলেন এই মানুষটা কিছুক্ষণ সময় বসে দিয়ে কোরআন হাদিস থেকে, ফিকহ থেকে দু একটা মাসআলা শিখছে, আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সওয়াব তাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 60 বছর লাগাতার নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, কিছুক্ষণ সময় কোরআন হাদিসের আলোচনা শুনে দু একটা মাসআলা শিখা 60 বছরের নফল ইবাদত থেকে উত্তম। কারণ যদি কেউ মাসআলা না জানে, 60 বছর 70 বছর ভুল ইবাদত করে, আল্লাহর দরবারে কবুল হবে? আর যদি মাসআলা মাসাইল জেনে সঠিকভাবে শুদ্ধভাবে ইবাদত করে, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, নফল আদায় করে, সুন্নত আদায় করে, মুস্তাহাব আদায় করে, এই অল্প সময়ের ভিতরে সহি শুদ্ধভাবে যেটা আদায় করবে, এটা আল্লাহ পাকের কাছে অনেক দামি। কি বলেন? এই কারণে কিছুক্ষণ সময় ইলমে দ্বীন শিখা মানে 60 বছরের নফল ইবাদত থেকে উত্তম। এর পিছনে যুক্তিও আছে। বনি ইসরাইলের মধ্যে আলেমের সংখ্যা ছিল কম, আবেদের সংখ্যা ছিল বেশি। তারা ইবাদত করার জন্যে পাহাড়ে চলে যেত, জঙ্গলে চলে যেত ইবাদত করার জন্য। পারিবারিক জিন্দেগির যে নিয়ম সিস্টেম, এগুলা তারা বাদ দিত, শুধু ইবাদত করত। অনেক আবেদ 200, 300, 400, 500 বছর আল্লাহর ইবাদত করছে। কিন্তু যেই মানুষটার ভিতরে জ্ঞান নাই, ইলম নাই, মাসআলা জানে না, ওই মানুষটা লম্বা সময় ইবাদত করলেও না জানার কারণে অনেক সময় তার ইবাদতগুলা ভুল হওয়ার আশঙ্কা আছে। আছে কি নাই? তো বনি ইসরাইলের একজন আল্লাহর আবেদ
দীর্ঘদিন সে জঙ্গলে আল্লাহর ইবাদত করে। এখন তার কাছে শরীয়তের মাসআলা জানা নাই, সে শুধু ইবাদত জানে। তো শয়তান যাকে যেভাবে ধোঁকা দেওয়া সহজ, এই ফোনটা কিন্তু শয়তানের জানা আছে। তো শয়তান চিন্তা করলো এই দরবেশ মানুষটা, এর ভিতরে তো শরীয়তের জ্ঞান নাই, এর ধোঁকা দেওয়াটা সহজ হবে। তো একেবারে সুন্দর আকৃতিতে দাড়ি চুল জুব্বা, একেবারে সুন্দর একজন মানুষের আকৃতি ধারণ করে আসছে। খুব খেয়াল করে শুনেন, চমৎকার কথা। তো আসি আল্লাহর বান্দাকে বলতেছে, আপনি এখানে কি করেন? বলে, আমি তো আল্লাহর ইবাদত করতেছি। তো বলে, আপনি তো একটু ভুল করতেছেন, ভুল। আল্লাহর বান্দা তো আর এতগুলো জানে না, দেখতেছে মাশাআল্লাহ জুব্বা গায়ে দেওয়া, একেবারে দেখতে সুন্দর, পীর সাহেবের মতো। তো বলতেছে, কি ভুল করতেছি? বলে, আল্লাহ আপনাকে কয়টা চোখ দিছে? কয় যে দুইটা। তো শয়তান বলতেছে, একটা চোখের উপরে হাত রাখেন। তো হাত রাখছে। আরেকটা খোলা রাখেন। বলে, হ্যাঁ। তো একটা দিকে দেখেন। বলে, হ্যাঁ দেখতেছি। তো দেখেন যুক্তি। তো বলতেছে, যদি একটা দিয়ে দেখেন, দুটোটা একসাথে ব্যবহার করার তো কোনো প্রয়োজন নাই। এজন্য গাছের থেকে কিছু আঠা এনে এই চোখটা আপাতত বন্ধ রাখেন। যখন এই চোখটা নষ্ট হয়ে যাবে, তখন এই চোখটা আবার ব্যবহার করিয়েন। কি বলেন? যুক্তিটা খুব সুন্দর না? এই আবেদের ভিতরে ইলম নাই বিদায় সে মনে করছে এটা তো কত সুন্দর একটা যুক্তি। সে জঙ্গল থেকে কিছু আঠা নিয়ে, ফাতা নিয়া একটা চোখ বন্ধ রাখছে, আর একটা চোখ খোলা রাখছে, ইবাদত করতেছে। দীর্ঘদিন পরে ওই মানুষটা জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে এসছে, যেখানে মানুষের চলাফেরা। তো একজন শরীয়তের আলেমের সাথে দেখা। আলেমরা হচ্ছে উম্মতের কান্ডারি। মানুষের ভুল পথে চলা এটা আলেমরা সহ্য করতে পারে না, মানুষকে শুদ্ধ করে দেয়। তো ওই মানুষটাকে দেখে জিজ্ঞেস করে, আপনি কি অসুস্থ? সে বলে যে, না আমি তো অসুস্থ না। তো আপনার চোখটা বন্ধ কেন? বলে, আমি তো একটা দিয়ে দেখি, এজন্য দুইটা কেন ব্যবহার করবো একসাথে? আলেমটা বুঝতে পারছে এখানে কোনো ঘটনা হয়েছে। তো আলেম বলতেছে, আফসোসের বিষয়, নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহ, আপনাকে এই বুদ্ধি কে দিয়েছে? বলে, একজন মানুষ আমাকে খুব জুব্বা পাগড়ি নিয়ে আসে পরামর্শ দিছিল। বলে, এটা তো আপনি চিনেন না, আপনি তো মনে করছেন এটা বড় দরবেশ। এটা আসলে কে বলেন তো? ইবলিস, শয়তান। ওই যে ইলম নাই, এই জন্য ধোঁকা দেওয়াটা সহজ। তো আলেমটা বলতেছে, সর্বনাশ, যতদিন পর্যন্ত আপনি বিনা কারণে এই চোখটাকে বন্ধ রাখছেন, আপনার ওযু করার সময় যে এখানে পানি লাগে নাই, যত রাকাত নামাজ পড়ছেন, এক রাকাত নামাজও আল্লাহ দরবারে কবুল হয় না। তো ওই বৃদ্ধ লোকটা আলেমটাকে জড়াই ধরছে, জাযাকাল্লাহ কে চশমাম বাজ করে দি, জাযাকাল্লাহ কে চশমাম বাজ করে দি, মোরা বাজান জাহাম রাজ করে দি। বলতেছে, ও আল্লাহওয়ালা আলেম, আপনি তো আমার বড় উপকার করছেন, আমার তো এটা জানা ছিল না, এই মাসালাটা আমার জানা ছিল না বিদায় আমি তো লম্বা সময় এইভাবে ইবাদত করতেছি। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, শরীয়তের জ্ঞান অর্জন করা এত বড় দামি ইবাদত। কিছুক্ষণ সময় বসে যদি শরীয়তের কোনো জ্ঞান অর্জন করো, আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের নফল ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, একজন মানুষ শরীয়তের জ্ঞান অর্জন করে যদি কিছু ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুক্ষণ মাসালা শিকার কারণে সেই পরিমাণ সওয়াব দান করবে। কারণ
না জানে যদি 100 বছরে ইবাদত করি, আল্লাহ দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন, ওয়াজের আগে আমরা 2-4টা মাসালা আলোচনা করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের এখান থেকে যাওয়ার সময় আমরা 60 বছরের নফল ইবাদতের সওয়াব নিয়ে যাইতে পারবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একটা মাসালা আমি আপনাদেরকে বলি, শরীয়তের জ্ঞানের কি পরিমাণ প্রয়োজন। আমরা জানি সাধারণত কোন স্ত্রীকে যদি তার স্বামী তালাক দেয়, এই মাসালাটা তো আপনারাও জানেন, ইদ্যত পালন করতে হয় কয়দিন বলেন না? 3 মাস 10 দিন। আর যদি কারো স্বামী মারা যায়, ওই স্ত্রী ইদ্যত পালন করতে হয় কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 3 মাস 10 দিন হচ্ছে তালাকের ইদ্যত। আর স্বামী মারা গেলে স্ত্রী ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এখন একটা মাসালায় আসেন, কোন স্ত্রী তার স্বামী মারাও যায় নাই, তাকে তালাকও দেয় নাই, কিন্তু স্বামীর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন। আগের যুগে এই ঘটনাগুলো ঘটতো। এটা আমাদেরকে আল্লাহ পাক, আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। বনি ইসরাইলের মধ্যে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ পাক একটা আযাব দিতেন। আযাব, কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কার্যক্রম করত, তো আল্লাহ পাক তার চেহারাকে বিকৃত করে দিত। নাউজুবিল্লাহ। মানুষটা বানর হয়ে যেত, শুয়োর হয়ে যেত, অথবা কোনো ফাতর হয়ে যেত। এটা আগের যুগের নবীদের উম্মতদের শাস্তি ছিল। আমাদের নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার উম্মতরা যদি এ ধরনের নাফরমানি করে, আপনি তাদের চেহারাকে পরিবর্তন করিয়েন না, কবর জগতে আসলে তাদেরকে শাস্তি দিবেন। এই উসিলা আমরা বাঁচি গেছি। এখন বনি ইসরাইলের মধ্যে যদি কেউ শরীয়তের বিরুদ্ধে কাজকর্ম করত, তাদের এই ধরনের অবস্থা হইতো। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় মাস্ক, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাওয়া। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন। এখন বলেন তো দেখি, কেউ যদি শরীয়তের খেলাফ কোনো কাজ করার কারণে, আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে, নবীর সাথে বেয়াদবি করার কারণে যদি কাহারো স্বামী এই ধরনের যদি তার চেহারা পরিবর্তন হয়ে যায়, সে বানর হয়ে গেছে, শুয়োর হয়ে গেছে, কুকুর হয়ে গেছে, অথবা ফাতর হইয়া গেছে, এখন কি এই লোকটা আর ওই মহিলার স্বামী আছে? তাহলে আমরা তো মাসালা জানি 2টা। তালাক দিলে ইদ্যত 3 মাস 10 দিন, আর স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। এখন যদি কোনো স্বামী এই অবস্থায় উপনীত হয়ে যায়, খোদা না খাস্তা আল্লাহর আযাবের কারণে, আল্লাহ পাকের গজবের কারণে মানুষটা এরকম হইয়া গেছে, তাহলে তার স্ত্রী কয়দিন ইদ্যত পালন করবে? কি বলে, একটা জটিল মাসালা না? এটা জটিল মাসালা। এটা আমাদের সমাজে আলোচনা নাই এগুলো। আরে অবস্থা এখনো এরকম হইতে পারে, শরীয়ত বিরোধী কার্যক্রম করলে আল্লাহ পাক ইচ্ছা করলে এরকম এখনো বানায় দিতে পারে। পারে কি পারে না? তো যদি এরকম হয়, মাসালা দরকার হবে কিনা? এই মাসালা শিখার জন্য মাদ্রাসা। তো উলামায়ে কেরাম এটার ফতোয়া দিয়েছেন এইভাবে, যদি কোনো স্বামী গুনাহের কারণে, আল্লাহর আযাবের কারণে কোনো জানদার, কুকুর, শিয়াল, এই ধরনের কোন জানদারের আকৃতি ধারণ করে, তার স্ত্রী 3 মাস 10 দিন ইদ্যত পালন করবে। 3 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে সে অন্যত্র বিবাহ বসতে পারে। মাসালা বুঝে আসছে নি? আর যদি
গুনাহের কারণে, নাফরমানির কারণে তার স্বামী যদি কোনো বেজান জিনিসের আকৃতি ধারণ করে, ফাতর ইত্যাদি, স্বামী মারা গেলে যে ইদ্যত 4 মাস 10 দিন, এই মহিলাটা 4 মাস 10 দিন ইদ্যত পালন করে সে অন্যত্র বিবাহ বসতে পারে। মাসালাটা কি বুঝে আসছে? এরকম অনেক মাসআলা আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত জটিল জটিল মাসআলা আমাদের প্রয়োজন হয়, যেগুলা জানার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে গেলে এগুলা জানা যাবে না। এগুলা জানতে হলে আমাদেরকে মাদ্রাসা আসতে হবে। এই জন্য মাদ্রাসার প্রয়োজন, এই জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজন। আরেকটা মাসালা বলি, বিরক্তি হইতেছেন নি কোনো? একজন মানুষ যদি মারা যায়, সাধারণত ডাক্তারি চিকিৎসা অনুযায়ী 8 ঘন্টা পর্যন্ত একজন মানুষের শরীরের মধ্যে পরিবর্তন আসে না। 8 ঘন্টা পরে তার শরীরের মধ্যে পরিবর্তন এসে যায়। মাসালা বুঝেন? এখন মনে করেন কারো বাপ মারা গেছে, বাপ, ছেলের হাত ভাঙিয়ে গেছে। এক বড় ডাক্তার ওলামায়ে কেরামকে এই প্রশ্নটা করছিল। বাপ মারা গেছে, ছেলের হাত ভেঙে গেছে। এখন ডাক্তার বলতেছে, যেহেতু আপনার আব্বা মারা গেছে, আপনার আব্বার হাতটা কেটে ছেলের যে হাতটা ভেঙে গেছে সেই জায়গার মধ্যে জোড়া দিয়ে দেন। 8 ঘন্টার ভিতরে যদি জোড়া দিতে পারে তাহলে সে সুস্থ হয়ে যাবে। কথাটা বুঝে আসছে তো? কেন? এখন মাসালা হচ্ছে, ডাক্তার জিজ্ঞেস করতেছে, যেই হাত দিয়ে, যেই হাতটা তার আব্বার ছিল এখন ছেলের গায়ের মধ্যে লাগছে, এই হাত দিয়ে সে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা? দেখেন মাসালা কত গভীরে, মাসালা কত জটিল। এই হাতটা তো তার হাত না, এটা তার বাপের হাত। এখন বাপের এই হাত দিয়ে ছেলে তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে কিনা? শরীয়তের মাসালা হচ্ছে এটা ওজর। আর ওজর, যে জিনিসটা অনেক সময় জায়েজ নাই, ওজরের কারণে সেটা জায়েজ হয়ে যায়। আর যেহেতু তার আব্বা মারাই গেছে, এখন এই হাতটা তার আব্বার 8, 10, 12 ঘন্টা পরে তো এটা তার আব্বার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এই জন্য যেহেতু এটা নষ্ট হওয়ার আগে তার ছেলের শরীরের মধ্যে চলে আসছে, ওজরের কারণে এটা এখন ছেলের হাত, এটা আর বাপের হাত বলে বিবেচিত হবে না। কথা বুঝে আসছেন? তাহলে এই যে মাসালাগুলা, এগুলা জানতে হলে আমাদেরকে কি লাগবে? মাদ্রাসা। আর একটা মাসালা বলি, অনেক জায়গার মধ্যে এটা নিয়ে ঝামেলা হয়। অনেক মানুষ অপবিত্র অবস্থায় মারা যায়, যেতে পারে না। গোসল ফরজ হয়েছিল, গোসল করতে পারে নাই, মারা গেছে। তো অনেক জায়গার মধ্যে এই মাসালা নিয়ে ঝামেলা হয়। কেউ বলে এই মাইয়াটাকে 2 বার গোসল দিতে হবে, 2 বার। একটা হচ্ছে তার ফরজ গোসল, আর একটা হচ্ছে তার মাইয়াতের গোসল। এই একটা ঝামেলা। শরীয়তের মাসালা কি? শরীয়তের মাসালা হচ্ছে মানুষ পবিত্র অবস্থায় মারা যাক, অপবিত্র অবস্থায় মারা যাক, গোসল 1 বার। কয়বার? কারণ গোসলের ফরজ হচ্ছে 3টা। কয়টা? 3টা। শরীর যদি অপবিত্র হয় 3টা ফরজ গোসলের। কি 3টা? কি বলেন? ফরজগুলা কি কি? গড়গড়া সহিত কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার করা, পুরা শরীরের মধ্যে পানি বাহাই দেওয়া, পানি পৌঁছায় দেওয়া। এখন এই যে লোকটা মারা গেছে, এই লোকটা দিয়ে এখন আর গড়গড়া কুলি করা সম্ভব নয়। নাকের ভিতরে পানি দেওয়া দিয়ে পরিষ্কার করা সম্ভব, কারণ নাকের ভিতরে পানি দিলে পানিগুলো ভিতরে চলে যাবে। মুখের মধ্যে কুলি করাতে চাইলে পানিগুলো ভিতরে চলে যাবে, কুলি হবে না।
এজন্য ফরজের দুইটা বিধান এখন তার থেকে রহিত হয়ে গেছে। যারা গোসল করাবে এরা পরিষ্কার কাপড় হাতের মধ্যে পেঁচাইয়া এটা পানি দিয়ে পরিষ্কার করে মুখের ভিতরে নাকের ভিতরে যতটুকু সম্ভব পরিষ্কার করে দিবে, তার ফরজ গোসলের যে বিধানটা আদায় হয়ে যাবে। কথা বুঝে আসছেন? এজন্য দুইবার গোসল দেওয়ার প্রয়োজন নাই, একবার গোসল দিলে তার ফরজ কি হয়ে যাবে? আদায়। চাই সেটা ফরজ গোসল হোক, চাই সেটা কি মাইয়তের গোসল হোক, গোসল একটা। তিনটা মাসালা বললাম। কি বলেন? এই মাসালাগুলো আমাদের জানার প্রয়োজন আছে কি নাই? এজন্য ইলমে দ্বীনের মারকাজ মাদ্রাসার দরকার। যারা আপনারা মাদ্রাসায় দিবেন সকলের নিয়ত ঠিক থাকতে হবে। নিয়ত। আজকের আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিচ্ছি আমরা ঠিক, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল হইতেছে না, নিয়ত ঠিক নেই। যে পড়বে তারও নিয়ত ঠিক থাকতে হবে, কি জন্য পড়তেছি আমি মাদ্রাসায়। মাদ্রাসা এই যে আমাদের কওমি মাদ্রাসাগুলো, এগুলার সম্পর্ক অনেক গভীরে। আপনাদের দারুল আবরার ফাটানফাড়া মাদ্রাসা, আপনারা কেউ এটা মনে করেন না যে এটা আমাদের গ্রামের মাদ্রাসা, বরং এই মাদ্রাসাগুলোর সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, দারুল উলুম দেওবন্দের সম্পর্ক মদিনাতুন নবীর রওজা মুবারকের সাথে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মসজিদে নববীতে একটা মাদ্রাসা গঠন করছেন। ওখানে যারা লেখাপড়া করতো তাদেরকে বলতো আসহাবে সুফা, আসহাবে সুফা। ওই মাদ্রাসার একজন ছাত্রের একটা ঘটনা বলি। আমরা লেখাপড়া কি জন্য করাবো, ছাত্ররা লেখাপড়া কোন নিয়তে করবে, এই হাদিস থেকে এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। মদিনার নবীর যে মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার ছাত্রদের মধ্যে একজন ছাত্রের নাম হচ্ছে রবিআ। কি নাম বলেন? রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন। উনি রাসূলের খাদেম ছিল। সুবহানাল্লাহ। কার খাদেম? আল্লাহর হাবিবের খাদেম। আল্লাহর হাবিব কোথাও সফরে গেলে উনিও আল্লাহর হাবিবের সাথে যাইতেন। তো উনি একদিনের ঘটনা বর্ণনা করতেছেন। عن ربيعة بن كعب الأسلمي رضي الله تعالى عنه قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فآتيه بوضوئه وحاجته فقال سلني قال قلت أسألك مرافقتك في الجنة يا رسول الله। আসহাবে সুফার একজন সদস্য, আহলে সুফার একজন সদস্য, মদিনার মসজিদের ছাত্র, ইলমে দ্বীন অর্জন করার জন্য এসেছে তালেবুল ইলম। হযরত রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আন, খাদিম রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিন আহলি সুফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, আহলে সুফার একজন সদস্য ছিলেন। হযরত রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর হাবিব যে জায়গার মধ্যে রাত্রি যাপন করেছেন সেই জায়গার মধ্যে আমিও ছিলাম। আমি যেহেতু রাসূলের খাদেম, রাসূলের কোন সময় কোন জিনিসের প্রয়োজন সেটা আমি জানি। ফাআতিহি বিউযুইহি ওয়া হাজাতিহি। আমি জানি আল্লাহর হাবিব রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমি জানি আল্লাহর হাবিব রাত্রের বেলা ঘুম থেকে উঠে হাজত ছাড়তে হবে। এই জন্য আমি আল্লাহর হাবিবের যাতে কোনো কষ্ট না হয়, যাতে কোনো পেরেশানি না হয়, আমি যেহেতু রাসূলের খাদেম, আমি যেহেতু মাদ্রাসার ছাত্র, আমার এই কথা ভালোভাবে জানা আছে। আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের কোন সময় কোন জিনিসের প্রয়োজন, এই জন্য আমি সব কিছু ঠিকভাবে ব্যবস্থা করে রেখেছি। রাত্রের গভীরে রাহমাতুল আলামিন ওযু করার জন্য উঠলেন, হাজত সারার জন্য উঠলেন।
আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন দেখেন রবিআ ইবনে কাব আসলামী মাদ্রাসা ছাত্ররা আল্লাহর হাবিবের খাদেম ইলমে দ্বীন অর্জন করার জন্য এসেছে। সময় মতো রাহমাতুল্লিল আলামিনের জন্য উজুর পানির ব্যবস্থা করে রেখেছে। সময় মতো আল্লাহর হাবিবের জন্য হাজত সারার জন্য সব কিছুর ব্যবস্থা করে রেখেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ওই রবিআ ইবনে কাব আসলামের এই অবস্থাটা দেখে খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কে খুশি হয়েছেন? আচ্ছা, আল্লাহর হাবিব যদি খুশি হয়, লোকটার কিসমত কত ভালো বলেন। আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন, যেহেতু মাদ্রাসার ছাত্র, দেমাগ স্বচ্ছ, কোন সময় কোন জিনিসের প্রয়োজন সে জানে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রবিআ ইবনে কাব আসলামী মাদ্রাসার ছাত্র, তার এই ব্যবস্থাপনা দেখে খুশি হয়ে গেছেন। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার ছাত্রগুলাকে মোহাব্বত করব, ভালোবাসবো। সে এই গ্রামের ছেলে হইতে পারে, যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য ঘর থেকে বের হয় মাদ্রাসায় আসতেছে। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, যখন ঘর থেকে বের হয়ে আসতেছে আল্লাহ পাক তার উপরে এমন ভাবে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক তার সম্মানের জন্য, তার সম্মানটা বৃদ্ধি করার জন্য ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দেন, ও ফেরেশতারা, এই তালিবুল ইলম নিষ্পাপ বাচ্চাটা ইলমে দ্বীন অর্জন করার জন্য, কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য সে এখন ঘর থেকে বের হয় মাদ্রাসা যাইতেছে। এখন সে আর সাধারণ নয়, তার সম্মান আমি আল্লাহর কাছে অনেক বেশি। তোমাদের নূরের পাখাটা তাদের পায়ের নিচে বিছাইয়া দাও। বিশ্বাস হয়নি? হাদিস শরীফের মধ্যে আছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ওই ইলমে দ্বীন অর্জন করার সন্তুষ্টির জন্য, তার দিলটাকে খুশি করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম দেওয়া হয় ফেরেশতাদেরকে। ফেরেশতার মাসুম বেগুনাহ ফেরেশতাগুলা ওই মাদ্রাসা ছাত্রের পায়ের নিচে নূরের ফাঁকা বিছাইয়া তাকে সম্মানী করে। এই জন্য যারা মাদ্রাসায় পড়তেছে তাদেরকে মোল্লা বলবেন না, তাদেরকে ফকির বলবেন না, তাদের সম্পর্ক দুনিয়ার কারো সাথে নয়। এই মাদ্রাসাগুলা, মাদ্রাসা ছাত্রগুলার সম্পর্ক হচ্ছে মদিনার নবীর আসহাবে সুফা, আহলে সুফা, রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র হইয়া যেরকম দামি হইয়া গেছে, আপনার গ্রামের ছাত্রগুলা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হওয়ার কারণে তার সম্মানটাও আল্লাহর কাছে সেই পরিমাণ বেড়ে যায়। বলতেছিলাম ওই কথাটা, রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র, আল্লাহর হাবিবের কোন সময় কোন জিনিস প্রয়োজন সে জানে। এই জন্য আল্লাহর হাবিবের জন্য উজুর ব্যবস্থা করেছেন। আল্লাহর হাবিব হাজত ছাড়তে হবে সেটার ব্যবস্থা করছেন। রাহমাতুল্লিল আলামিন ওই মাদ্রাসা ছাত্রটার উপরে খুশি হয়ে গেছেন। আল্লাহর হাবিব খুশি হইয়া বলেন, সালনি, ও রবিআ, তুমি তো মাদ্রাসা ছাত্র, তুমি তো আমার খাদেম, তুমি আহলে সুফার একজন সদস্য, ইলমে দ্বীন শিখার জন্য এসেছ, তোমার কাছে টাকা পয়সা বেশি নাই। ও রবিআ, তোমার যদি কোনো কিছু চাওয়ার হয়, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয়, আমি রাহমাতুল্লিল আলামিনের কাছে এই মুহূর্তে বলতে পারো, আমার কাছে বলো, আমি আল্লাহর কাছে তো তোমার জন্য ফরিয়াদ করব, তোমার প্রয়োজনটা আল্লাহ পাক মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহর হাবিব বলতেছেন, তোমার কোনো প্রয়োজন থাকলে বলো। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর হাবিব যদি কারো ব্যাপারে দোয়া করে, ওই দোয়ার বিফলে যাবেন, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ আছে না? আমরা হলো তো এমন জিনিস চাইয়া বসতাম যেটা দুনিয়ার লাইনে বহুত উন্নত, কারণ আল্লাহর হাবিব চাইলেই তো পেয়ে যাব। মাদ্রাসা ছাত্র বিদা তার দেমাগ স্বচ্ছ, সে চিন্তা করছে এই মুহূর্তে রাহমাতুল্লিল আলামিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে অনুমতি দিলেন, সালনি, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে এই মুহূর্তে আমাকে বলো,
সাধারণ কোনো কিছু চাওয়া যাবে না। রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র, এই জন্য চিন্তা করে দেখলেন জাগতিক কোনো জিনিস চাইয়া লাভ নাই, দুনিয়াবি কোনো জিনিস চাইয়া তো কোনো লাভ হবে না। দুনিয়াবি কোনো জিনিসের যদি মালিক হই, যখন নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে, শরীর থেকে যখন রু বের হয়ে যাবে, কবরের জগতের যখন যাত্রী হয়ে যাব, দুনিয়ার সম্পদটা তো দুনিয়ার মধ্যেই থেকে যাবে। ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যেহেতু বলছেন কোনো জিনিস চাওয়ার জন্য, এমন একটা জিনিস চাইবো যে জিনিসটা আর কোনোদিন হাতছাড়া হবে না। রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, তিনি আল্লাহর হাবিবকে উত্তর দিলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার হায়াতের মধ্যে আমার জীবনটা বড়ই ধন্য, আমি দুনিয়ার হায়াতের মধ্যে বড়ই সৌভাগ্যবান। আপনি রাহমাতুল লিল আলামিনের কাছে থেকে ইলমে দ্বীন অর্জন করি। আহলে সুফার একজন আমি সদস্য, আহলে সুফার একজন সদস্য, আপনার কাছে থেকে ইলমে দ্বীন অর্জন করি। পাশাপাশি আমি আপনার খাদেম, আপনার কিছু খেদমত করারও আমার সুযোগ হয়। ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার হায়াতের মধ্যে আপনার কাছে দাঁড়ে যখন থেকে আমার কাছে ভালো লাগে, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে ভালো লাগে। এই জন্য আপনি যেহেতু আমাকে চাওয়ার জন্য বলছেন, এমন একটা জিনিস আপনার কাছে চাইলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যাতে আমাকে এই জিনিসটা দান করেন। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন। হযরতে রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। যদি চাওয়ার হয় একটা জিনিসে চাইলাম, যদি পাওয়ার হয় এটা পেলে আমার যথেষ্ট। হযরতে রবিআ ইবনে কাব আসলামী বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার হায়াতের মধ্যে যেরকম আপনার দ্বারে কাছে থেকে জীবন যাপন করতেছি, আপনার থেকে সরাসরি ইলমে দ্বীন অর্জন করে নিজের জীবনটাকে ধন্য করতেছি। ওগো রাহমাতুল লিল আলামিন, এই মুহূর্তে আমার একটাই চাওয়া, এই দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যখন কবরের জগতে চলে যাব, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করেন, আপনার কাছে এই মুহূর্তে এই জিনিসটাই চাইলাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, পরকালীন জিন্দেগিতে আখিরাতের জীবনে যে জান্নাতের মধ্যে আপনি থাকবেন, আমি যাতে জান্নাতে আপনার সাথী হইতে পারি। আচ্ছা বলেন তো দেখি, এই জিনিসটার মতো বড় জিনিস আর কিছু আসেনি? सारे दुनिया हो मादने उल्फत बने और मनबा शफकत बने, सारे आलम के लिए पैगंबर रहमत बने। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই মাদ্রাসা ছাত্রের এই কথাটা শুনে অবাক হয়ে গেলেন। ও রবিআ, তুমি তো এই মুহূর্তে অন্য কোনো জিনিসও চাইতে পারতাম। আজকে আপনারা যারা মাদ্রাসার মধ্যে দিবেন, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, অভিভাবকেরা, মাদ্রাসার মধ্যে মাস্টার হওয়ার জন্য নয়, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নয়, ডাক্তার হওয়ার জন্য নয়, একজন ছেলেকে মাদ্রাসায় দিবেন, হক্কানি আলেম হবে। কিয়ামতের ময়দানে একজন হক্কানি আলেম, শরীয়তের একজন আলেম সুপারিশ করে তার মা বাপকে জান্নাতে নিতে পারবে। এই নিয়ত করে মাদ্রাসায় দিবেন। দারুল আবরার মাদ্রাসার মধ্যে ছেলেটা দিলাম, যদি হক্কানি আলেম হইতে পারে, আমি তো ইলমে দ্বীন শিখতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমার ছেলেটা যদি জান্নাতে যায়, সুপারিশ করে আমাকেও জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। নিয়ত এটা রাখবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত রবিআ ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফার একজন সদস্য, আল্লাহর রাসূলের মাদ্রাসার একজন সদস্য। এই জন্য আল্লাহর হাবিবের কাছে বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার হায়াতের মধ্যে আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলে আমাদের কাছে ভালো লাগে। আল্লাহর হাবিবের চেহারা মুবারক কেমন সুন্দর ছিল! আল্লাহর হাবিবের চেহারা মুবারক এত সুন্দর ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাত্রে বেলা আল্লাহর হাবিব যখন আমার হুজরা মুবারকে আসতো, মনে হয় যেন আমার ঘরটা আল্লাহ পাক আল্লাহর হাবিবের চেহারা মুবারকের আলো দ্বারা মনে হয় যেন আমার পুরা হুজরাটা আলোকিত হয়ে যেত। আল্লাহর হাবিব এত সুন্দর ছিলেন।
রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার হায়াতের মধ্যে আপনার খাদেম হওয়ার সৌভাগ্য হয়েছে। আপনি একটু দোয়া করেন, যদি মৃত্যুবরণ করি আপনি পরকালীন জীবনে জান্নাতের যে জায়গার মধ্যে থাকবেন, জান্নাতের যে তবকার মধ্যে থাকবেন, আমার জন্য আপনি একটু দোয়া করেন। আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন, যাতে জান্নাতের মধ্যে আপনার সাথী হইতে পারি। আল্লাহর হাবিব বলেন, আওয়া গায়রা যালিক, ও রবি আর কোনো কিছু আছে নাকি, তোমার আর কোনো জিনিস চাওয়ার আছে নাকি? রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ছাত্র। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার আর কোনো কিছু চাওয়ার নাই, আর কোনো কিছু পাওয়ার নাই। একটা জিনিসে চাইলাম, এটা যদি পেয়ে যাই আমার দিলটা শান্ত হয়ে যাব। দুনিয়ার হায়াতের মধ্যে আপনার সান্নিধ্য থেকে জীবনকে ধন্য করতেছি। যদি মৃত্যুবরণ করার পরে আপনার সাথে যদি জান্নাতে যাইতে পারি, এটাই হচ্ছে আমার চূড়ান্ত সফলতা। আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, এটাই আমার প্রয়োজন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। ও আমার খাদেম, আহলে সুপার সদস্য, তুমি তো মাদ্রাসা ছাত্র, ইলমে দ্বীন অর্জন করার জন্য এসেছ, ইলমে দ্বীন অর্জন করো। আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাছে তোমার জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে দুনিয়ার হায়াতের মধ্যে তুমি যেরকম আমার সাথে আছো, আমি রাহমাতুল লিল আলামিনের তুমি খাদেম, তুমি চাইতেছ জান্নাতের হায়াতের মধ্যে আমার সাথী হওয়ার জন্যে। ও রবিয়া, একটা জিম্মাদারি পালন করতে হবে, একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে। শুধু আমি দোয়া করব, এই দোয়ার দ্বারা যথেষ্ট হবে না। আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, এই জন্য তুমি আমাকে সহযোগিতা করো। আমি তো আল্লাহর কাছে দোয়া করব, তুমিও বেশি বেশি নফল ইবাদত করো, নফল সিজদা করো। তুমি সিজদা করে তোমার মালিকের কাছে মঞ্জুর করায় নাও। আমি রাহমাতুল লিল আলামিন তোমার জন্য দোয়া করতেছি, যদি আল্লাহ পাক কবুল করে নেন, হইতে পারে জান্নাতের মধ্যে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কথাটা কি বুঝতে আসছেন সবাই? এই জন্য বলতেছিলাম, মাদ্রাসার মধ্যে দেওয়ার আগে নিয়তকে ঠিক করব। স্কুল কলেজ ভার্সিটিগুলোর মধ্যে পড়াবেন দুনিয়াবি উদ্দেশ্যে, কিন্তু মাদ্রাসার মধ্যে পড়ানোর সময় যারা অভিভাবক আছেন, আপনাদের নিয়ত ঠিক দেখতে হবে। আমার ছেলেটা যদি হাফেজে কোরআন হয়, সে বড় দামি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাপকে নূরের টুপি পরাই দিবেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নূরের টুপির আলোটা এত বেশি হবে, দুনিয়ার মধ্যে সূর্যের আলো যেই পরিমাণ বেশি, কিয়ামতের ময়দানে একজন হাফেজের মা বাপকে নূরের টুপি পরানো হবে, সেই নূরের টুপির আলোটা দুনিয়ার সূর্যের আলো থেকে অনেক বেশি হয়ে যাবে। এজন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে মজাক করে, হেয় প্রতিপন্ন করে, মাদ্রাসা পড়ে কি লাভ? আমরা তো বলি স্কুলে পড়ে তুমি কি লাভ করছো? আমাদের দেশের বড় বড় নামি দামি ভার্সিটিতে লেখাপড়া করে এই দেশের মন্ত্রী হয়, মানুষের সাথে ধোঁকাবাজি করে, রাস্তার মধ্যে রডের জায়গায় বাঁশ দেয়। আমাদের দেশের বড় বড় ডাক্তার মানুষকে ধোঁকা দিতেছে। অনেক ডাক্তার আছে ভুয়া সার্টিফিকেট নিয়ে মানুষের জীবন নিয়ে খেলা করে, আছে কি নাই? স্কুল কলেজ ভার্সিটি এগুলাতে পড়লে খুব বেশি লাভ নাই, যে লাভ আমরা মনে করি আর কি। আছে কিছু লাভ দুনিয়াবি লাইনে, তবে পরকালীন জীবনের কোনো লাভ নাই। পরকালীন জীবনে বাঁচতে হলে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, রসুলের সন্তুষ্টির জন্য। আজকে মাদ্রাসার ওলামায়ে কেরামকে দেখলে আমাদের অনেকের কাছে খারাপ লাগে। মনে করতে হবে যেই মানুষটা একজন আলেমকে দেখলে তার দিলের ভিতরে দয়া আসে না, তার দিলের ভিতরে রহম আসে না, মনে করতে হবে তার ইমান লো কোয়ালিটির মধ্যে আছে, তার ইমান দুর্বল। সে তো মনে করার দরকার ছিল আমার এই গ্রামের একজন আলেম, সে আমার সমাজের একজন বাতি, সে তো আমার কিয়ামতের ময়দানের সাথী। এটা মনে করা একজন পরিপূর্ণ ইমানদারের দায়িত্ব।
এজন্য বলতেছিলাম মাদ্রাসা পড়া, এলমে দ্বীন অর্জন করা। এলমে দ্বীন, এলমে দ্বীন যারা অর্জন করেছে, যারা সঠিক আল্লাহওয়ালা হয়, তারা কি করে? এই আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা যে ইসলাম পেয়েছি, আমরা যে সঠিক এলমে দ্বীন পেয়েছি, এটা কাদের অবদান? ওলামায়ে কেরামের অবদান। আপনারা যারা জানেন, লম্বা কথা, সময় কম, এই দেশের এই ভারতবর্ষের মধ্যে একজন বড় বাদশা ছিল। সে একটা নতুন ধর্ম রচনা করছে, অনেকে আপনারা জানেন, তার নাম বাদশাহ আকবর। বাদশাহ আকবর সে একটা নতুন ধর্ম রচনা করছিল, নতুন ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, সবগুলার সমন্বয় সে একটা ধর্ম রচনা করছে। ধর্মের নাম দিছে আকবরে দ্বীন ইলাহি, আকবরে। ওই সময় যদি আকবরে দ্বীন ইলাহি যদি এই দেশে প্রচার হইতো, ইসলামের সঠিক বিধান আমরা পাইতাম না। কারণ সে তার আকবরে দ্বীন ইলাহির মধ্যে এমন এমন কুফরি মতবাদ এনেছে, যেগুলা মানলে, বিশ্বাস করলে একজন মানুষের ঈমান থাকে না। সে লেখছে কি? ইসলামের নিয়ম হচ্ছে, রসুলের সুন্নত হচ্ছে, একজন মানুষের সাথে দেখা হবে, সর্বপ্রথম যখন দেখা হবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলেন? এটাই তো নিয়ম, এটাই সুন্নত। কিন্তু বাদশাহ আকবর তার আকবরে দ্বীন ইলাহির মধ্যে লিখেছে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে বলবে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার বলতে তো সুন্দর, বলতে তো ভালো লাগতেছে, মনে হয় যেন ভালো কথাই বলতেছে। আসলে মূলত তার নাম যে আকবর, এই জন্য সে নিজকে এক পর্যায়ে খোদাইয়ের দাবি করছে। সে এটার মধ্যে লিখে দিছে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে দেখা হলে আসসালামু আলাইকুমের নিয়ম আর থাকবে না, এখন থেকে বলবে আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। তো যাকে বলবে সে উত্তর কি দিবে? ইসলামের নিয়ম হচ্ছে, কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতি উত্তরে বলতে হয় কি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু সে নিয়ম রচনা করেছে, একজনের দেখা হবে সে বলবে আল্লাহু আকবার, আর যার সাথে দেখা হলে সে বলবে জাল্লা জালালুহু। এগুলো এত সূক্ষ্মভাবে ধোঁকা, যেটা সাধারণ কোনো মানুষ এলম না থাকলে, দিন না থাকলে, শরীয়তের জ্ঞান না থাকলে এগুলার প্রতিবাদ করা এটা সম্ভব নয়। এরপরে বাদশাহ আকবর তার শাহী গেট তৈরি করছে, গেট, শাহী গেটের এমনভাবে তৈরি করছে যত মানুষ সেখানে ঢুকবে মাথা নত করে ঢুকতে হবে, মাথা নত করে। এই সূক্ষ্ম জিনিসগুলা আমাদের দেশে দেখেন না, মাঝে মাঝে হুজুরেরা প্রতিবাদ করে, আমরা অনেক পাবলিক তো এগুলা বুঝিও না, বরং উল্টা হুজুরদেরকে গাইলে আরে হুজুরকে আর কাম নাই, আরে হুজুরকে কাম তো এগুলাই, শরীয়তের বিরুদ্ধে আইন হইতেছে, হুজুরা কিভাবে চুপ থাকবে? আপনি তো বুঝতেছেন না যে দিন কোন দিকে যাইতেছে, দেশ কোন দিকে যাইতেছে, দেশের নীল নকশা কারা আঁকতেছে, দেশের স্বাধীনতা নিয়ে কারা টানাটানি করে, এটা আপনারা অনেকে জানেন না, ওলামায়ে কেরাম সেটা বুঝেন। আমাদের দেশে অনেক সময় কেউ আসে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে, আমাদের দেশে কেউ আসে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে, শরীয়তকে মুছে দেওয়ার জন্যে এই দেশে বিভিন্ন সময় পরিকল্পনা চলে, আর সেটার প্রতিবাদ করে ওলামায়ে কেরাম। এই কারণে আমরা এখনো দাঁড়ি নিয়া, টুপি নিয়া মসজিদে যাওয়ার সুযোগ পরিবেশ এখনো আছে। যদি ওলামায়ে হক্কানি এই দেশের মধ্যে কুফর, শিরক, শরীয়ত বিরোধী কার্যক্রমের যদি প্রতিবাদ না করত, এই দেশের মধ্যে রাম বামদের এই দেশের মধ্যে জয় হতো, এই দেশের মধ্যে গরু জবাই করা যেত না কোরবানের দিন, যেরকম ভারতের মধ্যে করা যায় না। এজন্য আকবরে দ্বীন ইলাহি সে গেট তৈরি করছে, সেখানে মানুষ ঢুকবে নত হইয়া। তৎকালীন সময় ভারতবর্ষের একজন বড় আল্লাহওয়ালা, যার নাম শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি। খুব খেয়াল করেন, এলমে দ্বীনের কথা বলতেছি।
এলমে দ্বীনের অবদান, ঈমান ও ইসলাম নিয়ে জমিনে চলতেছে আমরা, এটার অবদান উলামায়ে কেরামের। সেই দিন একজন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। যদি শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি যদি সেদিন প্রতিবাদ না করতেন, ইসলামের এই বিধান আমরা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। জগা খেসড়ি আকবরের দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করেছেন। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ঈমানি কণ্ঠে ফতোয়া দিয়ে দিলেন, আকবরের দ্বীন ইলাহি এটা কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ, এটা কোনো ধর্ম হতে পারে না, এটাকে মানলে কোনো মানুষ ঈমানদার থাকতে পারে না। একজন ফতোয়া দিলেন, একজন। এরকম হিম্মতওয়ালা, এরকম একজন মর্দে মুজাহিদ থাকলে ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়। আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে একজন আলেম ফতোয়া দিলেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যখন আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে ফতোয়া দিলেন, আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে যখন কথা বললেন, বাদশাহ আকবরের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে। डरते नहीं दुनिया के मुसलमानों के शीशे मिल जाते हैं जब दौलत ईमान नबी के। একজন মানুষের ভিতরে যখন ঈমানের দৌলত এসে যায়, যখন রসুলের সুন্নত এসে যায়, যখন রসুলের হাদিসের জ্ঞান এসে যায়, তার কাছে দুনিয়ার কোনো জিনিস তখন আর ভয় লাগে না। দুনিয়ার কোনো গ্রেফতারি পরোয়ানাকে সে ভয় করে না। সে তো চিন্তা করে আমার মালিকের কুদরতি পায়ের মধ্যে আমাকে সেজদা করতে হবে, আমার মালিকের সাজানো জান্নাত আমার জন্য অপেক্ষমান। দুনিয়ার মধ্যে কিছুদিন যদি নির্যাতিত হই আমার কোনো অসুবিধা নাই, এই শরীয়তের উপরে যদি নির্যাতিত হইয়া কিয়ামতের ময়দানে মালিকের সাজানো যদি জান্নাত পাইতে পারি, মালিকের সন্তুষ্ট যদি লাভ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচাইতে বড় সফলতা। বাদশা আকবরে মুজাদ্দিদ আল ফেসানির বিরুদ্ধে ফতোয়া গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলেন। পুলিশ গেছে মুজাদ্দিদ আল ফেসানিকে গ্রেফতার করার জন্য। আজকাল স্কুল কলেজের মধ্যে ইতিহাসগুলো নাই। একসময় আপনারা যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন মাঝ বয়সে, আপনারা হয়তো অনেকে পড়েছেন স্কুলের সিলেবাসে একসময় মুজাদ্দিদ আল ফেসানির জীবনী পড়ানো হতো। আমাদের দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাসে এখন ফাটা বলি কিভাবে দিবে এটা পড়ানো হয়, ডোল তবলা কিভাবে বাজাবে এটা পড়ানো হয়, ব্যাঙের নাচ কিভাবে দিবে এটা পড়ানো হয়। এজন্য স্কুলে পড়ে দেখা যায় অনেক সময় শরীয়তের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কলেজে পড়ে একসময় নবীর বিরুদ্ধে কটূক্তি করে বসে শরীয়তের জ্ঞান না থাকার কারণে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে বাদশা আকবরের শাহী গেটের সামনে এনে উপস্থিত করা হয়েছে। ঈমান কাকে বলে, ইলমে দ্বীনের কি ফজিলত, ইলমে দ্বীনের কি ফাওয়ার দেখেন। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাদশা আকবরের গেটের বাহিরে দাঁড়িয়ে আছেন, ভিতরে ঢুকতেছেন না। ভিতরের থেকে বারবার আওয়াজ দেওয়া হচ্ছে। মুজাদ্দিদ আল ফেসানিকে বলা হচ্ছে, শেখ আহমদ সরহিন্দি শাহী আদব বজালো, শাহী আদব বজালো, রাজ দরবারের যে নিয়ম সেই নিয়ম মেনে ভিতরে আসো, না হলে তোমার শাস্তি আরো কঠোর হবে। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি শরীয়তের একজন জ্ঞানের আলেম, একজন শরীয়তের দ্বারক বাহক। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাদশা আকবরের সামনে ঈমানি কণ্ঠে দীপ্ত কণ্ঠে বলে দিলেন, তু জैसा आदमी के सामने सर झुकाना मेरे लिए मुमकिन नहीं। হে বাদশা আকবর, আমি রাত্রের গভীরে আমার মালিকের কুদরতি পায়ে যেই কপাল ঠেকিয়ে সেজদা করি, সেই সেজদার কপাল তুমি বাদশা আকবর হইতে পারো, সারা দুনিয়ার বাদশা হলেও
যেই কোফাল আমার মালিকের সামনে ঝুঁকাইছি সেই কোফাল তোমার সামনে ঝুঁকাইতে পারি না। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় ইলমের পাওয়ার। বাদশা আকবর বারবার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে বারবার আদেশ দিতেছে, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি বলে দিলেন, প্রয়োজনে এই জায়গায় মৃত্যুবরণ করব। যেই আল্লাহকে মাবুদ বলে, যেই আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে যে কোফাল দিয়ে, তুমি বাদশা আকবর নয়, সারা দুনিয়ার সকলে মিলে বললে আমি মুজাদ্দিদ আল ফেসানি এক মুহূর্তের জন্য তোমার রাজ দরবারের এই গেটের মধ্যে নত হয়ে তোমার দরবারে ঢুকতে আমি রাজি নই। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি, আজকে তো আমাদের সেজদাও সহজ হয়ে গেছে, যেখানে সেখানে সেজদা করে ফেলি। মুমিনের এই কুফাল, সেজদার এই কুফাল সাধারণ নয়। যেই কুফাল আল্লাহর সামনে ঝুঁকে দুনিয়ার কোনো অপশক্তির সামনে এই কুফাল কোনো যুক্তি পারে না। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বাদশা আকবরের সামনে মাথা নত করেন নাই। বারবার যাওয়ার কথা বলার পরে শেখ আহমদ সরহিন্দি কঠিন ভাষায় বলে দিয়েছেন, যদি আমাকে তোমার রাজ দরবারের ভিতরে নিতে হয় এই মুহূর্তে তোমার রাজ দরবারের গেট ভাঙতে হবে। প্রয়োজনে তোমার গেট ভাঙবে, তাহলে আমি তোমার রাজ দরবারে প্রবেশ করব। নচেত আমি যেই জায়গার মধ্যে আছি, আমি যেই কুফাল আমার মালিকের সামনে নত করেছি সেই কুফাল দিয়ে তোমার এই শাহী গেটের মধ্যে নত হয়ে তোমার রাজ দরবারে ঢুকা আমার পক্ষে সম্ভব নয়। আজকে তো আমরা একটু কিছু হলেই এদিক সেদিক ঘুরে যাই, ইলমের উপরে থাকি না, উলামায়ে কেরামের সাথে থাকি না, আমাদের ঈমানের পাওয়ার কম। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি বাদশা আকবরের সেই রাজ দরবারে ঢুকেন নাই। বাদশা আকবর তেলে বেগুনে আরো বেশি গরম হয়ে কঠিন হুকুম দিয়ে দিলেন, মুজাদ্দিদ আল ফেসানিকে এই মুহূর্তে সরাসরি এখান থেকে জেলখানার মধ্যে নিয়ে যাও। তারা মনে করে উলামায়ে কেরাম জেলখানার মধ্যে গেলে নরম হয়ে যাবে, উলামায়ে কেরাম জেলখানার মধ্যে গেলে নত হবে, এটা তাদের ধারণা। আল্লাহু আকবার। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি যখন জেলখানার মধ্যে ঢুকলেন, জেলখানার মধ্যে যখন প্রবেশ করলেন, জেলখানার অন্যান্য আসামিরা যেভাবে চলাফেরা করতেছে, যে জায়গার মধ্যে নিম্ন শ্রেণীর লোকেরা বসবাস করে, জেলখানার যে জায়গার মধ্যে চোর ডাকাত বাটফার আসামিরা ছিনতাইকারীরা যে জায়গার মধ্যে থাকে, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহিকে জেলখানার সেই নিম্ন কামরার মধ্যে প্রবেশ করাই দিল। জেলখানার মধ্যে যখন ঢুকলেন, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি দিনের বেলাটা স্বাভাবিকভাবে কাটান। রাত্র যখন গভীর হয়, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি রাত্রে বেলা দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায় যায়, জেলখানার অন্যান্য আসামিগুলা যখন ঘুমায় যায়, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে যান, সুন্দর করে উযু বানান, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়ার পরে এই জেলখানার মধ্যে বসে বসে আল্লাহ পাকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ালারা রাত্র যখন গভীর হয়, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমিয়ে যায়, প্রকৃতি যখন নিস্তব্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষগুলা যখন আরামের বিছানার মধ্যে ঘুমায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিম, যাদের সাথে মালিকের আরশের সাথে সম্পর্ক, যাদের সাথে মালিকের সাথে মুহাব্বতের সম্পর্ক, ওই মানুষগুলা ঘুমাই থাকতে পারে না। এই মাদ্রাসার মধ্যে যে সমস্ত মাদ্রাসার মধ্যে হেফজখানা আছে, এই মাদ্রাসার ছাত্রগুলা রাত্রের গভীরে আমরা যখন ঘুমাইতে থাকি, দুনিয়ার মধ্যে ভূমিকম্প হয়,
দুনিয়ার মধ্যে আযাব গজব আসে, আমরা সকলে ঘুমাইতে থাকি। আর মাদ্রাসার মাসুম বেগুনাহ হেফজখানা ছাত্রগুলা রাত্রে বেলা যখন ঘুম থেকে উঠে মালিকের সাথে যখন কুদরতিভাবে কথা বলতে থাকে, কোরআনের তেলাওয়াত যখন করতে থাকে, আল্লাহ পাক খুশি হইয়া যান। ওই মাদ্রাসা ছাত্রগুলার উসিলা করে, ওই হেফজখানার তেলাওয়াত উসিলা করে আল্লাহ পাক ভূমিকম্পের মতো মারাত্মক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন, আসমানি গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। ও ভাই বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, অনেকে তো মনে করি এই মাদ্রাসাগুলোর মধ্যে আমরা টাকা পয়সা দিতেছি, অনেক কিছু করতেছি। আপনি যাই কিছু করেন না কেন, একজন মাদ্রাসার হাফেজ ছাত্র আপনার জন্য যে উপকার করে, আপনি সারা জীবন দিয়েও সেই উপকারের ঋণ শোধ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ ওয়ালারা রাত্র যখন গভীর হয়, আল্লাহ পাকের সাথে মুহাব্বতের একটা সম্পর্ক গভীর হইতে থাকে। শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই রাত্র যখন গভীর হয়ে যায়, জেলখানার অন্যান্য আসামিগুলা যখন ঘুমায় যায়, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই রাত্রে বেলা যখন মানুষ সবাই ঘুমায় গেছে, সুন্দর করে ওযু বানাইয়া 2-4 রাকাত নামাজ পড়ে, আবেগ মাখা কণ্ঠ নিয়া মালিকের মুহাব্বত অন্তরে জায়গা দিয়া জেলখানার মধ্যে জিকির করতে থাকেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন জিকির করতেছেন, জেলখানার অন্যান্য আসামিরা দেখলেন একজন আল্লাহওয়ালা মানুষ জেলখানার মধ্যে এসে আল্লাহর জিকির করতেছেন। ও ভাই বন্ধুরা, মানুষ যখন জেলখানার মধ্যে যায়, তার দিলটা নরম হয়ে যায়, তার দিলটা ছোট হয়ে যায়। জেলখানার চোর ডাকাত যে সমস্ত আসামিগুলো আছে, তারাও চিন্তা করতে লাগলো, আমরা তো এই জেলখানার মধ্যে আমাদের তো কোনো কাজ নাই, এই জন্য আল্লাহওয়ালা এই দরবেশের কাছে আমরা যাই। তারাও চুপে চুপে একজন একজন করে ওই মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই যখন রাত্রে বেলা নামাজ পড়েন, মুজাদ্দিদ আল ফেসানির পিছনে এসে তারাও নামাজি হয়ে গেছে। একজন মানুষ জেলখানার মধ্যে গেছেন, একজন মানুষের উসিলা শত শত চোর ডাকাত বাটফার যারা ছিল, এরা সবাই রাত্রেবেলা এখন আর ঘুমায় না। মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই যখন ঘুম থেকে উঠে জিকির করেন, জেলখানার অন্যান্য আসামি যারা আছে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে আসছে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আমাদের জীবনটা তো অগোছালো, আমাদের জীবনটা তো এলোমেলো, আপনি কোত্থেকে এসেছেন, কি আপনার পরিচয়? আপনাকে তো আমরা চিনি না, কিন্তু রাত্রেবেলা যখন আপনি জিকির করেন, যখন আপনি আপনার মালিকের সাথে যখন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন, আপনার জিকিরের আওয়াজে তো আমরাও ঘুমে থাকতে পারি না, মেহেরবানি করে আমাদেরকে তাহাজ্জুদের সময় একটু জাগাইয়া দিবেন। যে সমস্ত মানুষগুলা চোর ছিল, ডাকাত ছিল, ইসলামের কোনো নিয়ম মানত না, জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে গেছে। ও ভাই বন্ধুরা, যুবক বা ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, শুনে রাখেন, একজন আলেমের অবদানে ওই চোর ডাকাত আসামিগুলা এখন শুধু 5 ওয়াক্ত নামাজের মুসল্লি নয়, এখন তারা পর্যন্ত তাহাজ্জুদের মুসল্লি হয়ে গেছে। পিছনে জায়গা হইতেছে না, একটু জিকির করতে তো আমরা সামনের দিকে গেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতেছিলাম এই কথাটা, শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি একজন আলেম, একজন ইমানদার, তার উসিলায় জেলখানার শত শত চোর ডাকাত আল্লাহওয়ালা হয়ে গেছে। বাদশা আকবর একদিন ঘুমাইতেছে, আল্লাহু আকবার, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে যখন জিকির শুরু করে দেন, জেলখানার অন্য অন্য আসামি যারা ছিল, এরা এখন 5 ওয়াক্ত নামাজের মুসল্লি, এরাও রাত্রেবেলা এসে এখন মুজাদ্দিদ আল ফেসানির সাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করা সহজ কিছু নয়। ও যুবক ভাইয়েরা, জীবনটা তো এলোমেলো চলতেছে, জীবনটা গোছাইয়া 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হইতে পারেন কিনা দেখেন। রাত্রেবেলা প্রকৃতি যখন নিস্তব্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষগুলা যখন ঘুমায় যায়, ও যুবক ভাইয়ের হাতে পায়ে ধরে বলি, আলেম ওলামার সাথে সুসম্পর্ক রাখেন, তাহাজ্জুদের মুসল্লি হওয়ার চেষ্টা করেন।
রাত্রেবেলা যখন মালিকের কুদরতি ফায়ের মধ্যে একটা সেজদা দিবেন, হারকে আশেক শুধু জামালে দাতেরা উস্তে সৈয়দ জুমলা মৌজুদা তেরা, যখন মালিকের কুদরতি ফায়ের মধ্যে একটা সেজদা দিবেন এমন একটা মজা আর স্বাদ অনুভব হবে, সারা দুনিয়ার রাজত্বগিরি করে যে মজা পায় না একজন আল্লাহর খাঁটি বান্দা রাত্রের গভীরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তার থেকে বেশি মজা পায়। তো বাদশা আকবর একদিন দেখতেছে জেলখানার মধ্যে, উনি হাঁটি দেখতেছে জেলখানার পাশ দিয়া, শুনতেছে জেলখানার মধ্যে শুধু জিকির আওয়াজ শোনা যায়। একজন নয়, 2 জন নয়, শত শত মানুষ রাত্রে বেলা যখন জিকির করে। তারিখের মধ্যে আছে, ইতিহাসের মধ্যে আছে, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করে দেন, যখন অন্যান্য বান্দা আল্লাহর বান্দারা যারা এতদিন চোর ছিল, ডাকাত ছিল, জীবনটা এলোমেলো ছিল, অগোছালো ছিল, ওই মানুষগুলা সহ যখন জিকির করেন মনে হয় যেন জেলখানার মধ্যে আল্লাহ পাকের নূরের মধ্যে আলোকিত হয়ে যায়। পুরা জেলখানার মধ্যে মনে হয় নূরে নূরান্বিত হয়ে যায়। ওই বাদশা আকবর একদিন স্বপ্ন দেখতেছে, উলামায়ে কেরামের সাথে কোনোদিন বেয়াদবি করার চেষ্টা করবেন না। ও ভাই বন্ধুরা, জীবন নষ্ট হয়ে যাবে, জীবনটা অগোছালো হয়ে যাবে। মালিকের কুদরতি ফায়ের মধ্যে চেষ্টা করে করে মালিককে রাজি করার চেষ্টা করেন, উলামায়ে কেরাম থেকে দিন শিখার চেষ্টা করেন। খোদা না খাস্তা কোনোদিন যদি কোনো আলেমের বিরুদ্ধে আপনার ভূমিকা হয়, আপনার জীবনটা বড়ই বিপজ্জনক হয়ে যাবে। ওই মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে জিকির করতেছেন, শত শত মানুষ নিয়ে জিকির করতেছে। হঠাৎ একদিন বাদশা আকবর স্বপ্ন দেখতেছে, কে বা কাহারা হঠাৎ করে বাদশা আকবর স্বপ্ন দেখতেছে, তাকে উপরের দিকে উঠায় নিয়ে যাইতেছে আর বলতেছে, ও বাদশা আকবর, এই তখ্ত এই বাদশাহী তোমার থাকবে না। আল্লাহর একজন খাঁটি বান্দা বাদশা আকবর মুজাদ্দিদ আল-ফিসানিকে অন্যায়ভাবে গ্রেফতার করেছ, তাড়াতাড়ি গিয়ে বাদশা আকবর, এখনো সময় আছে, মুজাদ্দিদ আল-ফিসানির কাছে ক্ষমা চাও, জেলখানার থেকে তাকে মুক্তি দিয়ে দাও, না হলে তোমার রাজ দরবারের সব কিছু এলোমেলো হয়ে যাবে। স্বপ্ন দেখতেছে। হঠাৎ এই বাদশা আকবর ঘুমের ভিতরে এমন ভাবে চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে বাদশা আকবর বেহুশ হয়ে গেছে। हमनशीनी जुज़्ब दरवेशा मकुन तातवानी गीबते ईशा मुकुन हुब्बे दरवेशा कलीदे जन्नतास दुश्मने ईशा सजाए लानतास। আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখবো, দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনটাও সাজানো হবে। ও ভাই বন্ধুরা, বাদশা আকবর রাত্রে স্বপ্ন দেখতেছে, তাকে কে বা কাহারা উপরের দিকে উঠাই নিয়ে যাইতেছে, তাকে উপরের দিকে নিক্ষেপ করবে, সেই মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। তাকে বলা হইতেছে, মুজাদ্দিদ আল-ফিসানিকে কেন গ্রেফতার করেছ? তাড়াতাড়ি গিয়া জেলখানার মধ্যে গিয়া মুজাদ্দিদ আল-ফিসানিকে মুক্তি দিয়ে দাও, তার 2 পাও ধরে ক্ষমা চাও। এই অবস্থা দেখার পরে বাদশা আকবর বেহুশ হয়ে গেছেন। রাজ দরবারের ডাক্তার, কবিরাজ সবাই এসে উপস্থিত হয়ে গেছে। চতুর্দিক থেকে বিভিন্নভাবে চেষ্টা করতেছেন, বাদশা আকবরের কোনো ধরনের হুঁশ আসতেছে না। বাদশা আকবর বেহুশ হয়ে গেছে, বাদশা আকবরের কোনো রোগ ধরা খাইতেছে না, কোনো রোগ নাই, কোনো রোগ নাই। অনেকক্ষণ পরে বাদশা আকবর যখন হুঁশের মধ্যে আসছে, শুধু একটাই কথা বলেন, জেলখানার যে সুপার আছে, জেলখানার যে দারোয়ান আছে তাকে ডাকো। জেলখানার দারোয়ানকে ডেকে আনছে, বলে জেলখানার চাবিগুলো আমার হাতের মধ্যে দাও। এখন বুঝে আসছে, এখন কি জেলখানার চাবিগুলো আমার হাতের মধ্যে দাও। এই কথা বলার পরে জেলখানার চাবিগুলো বাদশা আকবর হাতের মধ্যে দেওয়া হয়েছে। বাদশা আকবর রাত্রের গভীরে এমন দ্রুত গতিতে দৌড় দিয়েছেন। বাদশা আকবর গিয়ে জেলখানার সামনে উপস্থিত, জেলখানার মধ্যে যাইয়া নিজ হাতে জেলখানার তালা খুলছে। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহিকে ডাকলেন, মুজাদ্দিদ আল-ফিসানি কোন জায়গার মধ্যে আছেন? বাদশা আকবর মুজাদ্দিদ আল-ফিসানির কাছে গেলেন। মুজাদ্দিদ আল-ফিসানির 2 পায়ের মধ্যে হাত রেখে বলেন, গুস্তাখ হো গিয়া, মুঝে মাফ কিজিয়ে। ও মুজাদ্দিদ আল-ফিসানি, বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলছি,
গোস্তাকি হয়ে গেছে, ক্ষমা করে দাও। যদি এই মুহূর্তে আমাকে যদি ক্ষমা না করো, যদি আমাকে মাফ না করো, আমার বাচ্চাই তো যাবে, আমার জীবনের জন্য বড় ঝুঁকি হয়ে গেছে, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। ও মুজাদ্দেদ আল ফেসানি, কোনো শর্ত লাগবে না, নিঃশর্তে আপনাকে এই মুহূর্তে জেলখানা থেকে মুক্তি দিয়ে দিলাম। কথা বুঝছেন নি? বাদশা আকবর যখন এই কথা বলছে তো মুজাদ্দেদ আল ফেসানি একটু কঠিন হয়ে গেছে। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশা আকবর, তোমাকে এই অধিকার কে দিয়েছে? আল্লাহ পাকের হুকুমের সামনে, আল্লাহ পাকের বিধানের সামনে, কোরআন হাদিসের বিপরীতে তোমাকে ধর্ম রচনা করার এই অধিকার কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, সারা দুনিয়ার সব কিছুর মালিক, যে মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদা করি। তুমি বাদশা আকবরের সামনে জীবনে কোনোদিন নত হব না। ও বাদশা আকবর, যদি আমাকে মুক্তি দিতে হয়, আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। আমাকে যদি মুক্তি দিতে হয়, আমার পক্ষ থেকে একটা কি আছে? শর্ত আছে। কি শর্ত? এখন বিপদে পড়লে তো এ সময় সবকিছু মানতে রাজি। বিপদে কি হুজুর পড়ছে নাকি বাদশা আকবর বিপদে পড়ছে? বলেন, বেয়াদবি কে হচ্ছে কার সাথে? আলেমের সাথে। খবর আছে, মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, শেখ হিন্দি শেখ আহমদ সরহিন্দি মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন থেকে আমাকে জেলখানার মধ্যে তুমি গ্রেফতার করেছ, আমার দিনের ভিতরে কোনো পেরেশানি নাই, আমার কাছে কোনো কষ্ট লাগে না। আমি রাত্রের গভীরে উঠে তোমার এই জেলখানার মধ্যে আমি নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ আদায় করি। আমার সাথে তোমার জেলখানার মধ্যে হাজার হাজার মানুষ এখন জেলখানার মধ্যে তাহাজ্জুদের মুসল্লি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে গেছে। যদি আমাকে মুক্তি দিতে হয়, আমার এই মুহূর্তে শর্ত হচ্ছে, আমার সাথে যতজন মসজিদের এখানে মুসল্লি হয়ে গেছে, তাহাজ্জুদের নামাজ যারা আদায় করছে, নিঃশর্তভাবে তাদের সবাইকে মুক্তি দিয়ে দিতে হবে। নিঃশর্তে তাদের সবাইকে মুক্তি দিয়ে দিতে হবে। বাদশা আকবর বলে, আপনার এই শর্ত মঞ্জুর করে নিলাম, আমাকে বাঁচান, আমি আপনার যতজন এখানে আছে যাদের কথা বলেন তাদের সবাইকে মুক্তি দিয়ে দিবে। ও ভাই বন্ধু মুসলমানেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বলতেছিলাম শরীয়তের একজন আলেম যদি সেই দিন ভারতবর্ষের মধ্যে মুজাদ্দেদ আল ফেসানি একজন যদি প্রতিবাদ না করতেন, তাহলে ইসলামের এই সঠিক জ্ঞান আমাদের কাছে আসার কোনো সম্ভাবনা ছিল না, ইসলামের সঠিক বাণী আমরা পাওয়ার কোনো সুযোগ ছিল না। এই জন্য শরীয়তের জ্ঞান চর্চার জন্য মাদ্রাসাগুলোর প্রয়োজন। নিজের ছেলেদেরকে দিবেন, আত্মীয় স্বজনের ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন, নিজের জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনটাও সুন্দর হয়ে যাবে, দুনিয়ার জীবনটাও সুন্দর হবে, আখিরাতের জীবনটাও বড় দামি হবে। ভারতবর্ষের একজন বড় কবি, আপনারা যারা ভার্সিটিতে পড়ছেন আপনারা জানেন, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ইকবাল উনি বলতেছেন, আমি মুজাদ্দেদ আল ফেসানির কথা শুনছি, ওনার সাথে আমার দেখা হয় নাই, তবে আমি শুনছি বাদশা আকবরের বিরুদ্ধে একজন একা দাঁড়িয়ে প্রতিবাদ করে পুরা ভারতবর্ষের মুসলমানদেরকে পিওর নির্ভেজাল ইসলাম উপহার দিয়ে গেছেন। এই জন্য আল্লামা ইকবাল বলতেছেন, আমার দিলের ভিতরে বড় একটা আশা, বড় একটা তামান্না, আমি মুজাদ্দেদ আল ফেসানির কবরটা জিয়ারত করব। আল্লাহ আল্লাহ। আল্লামা ইকবাল বলেন, আমার দিলের ভিতরে একটা প্রেরণা আসছে মুজাদ্দেদ আল ফেসানির কবর জিয়ারত করার জন্য। তিনি আল্লাহ পাকের বড় ওলি ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন। এই জন্য আমি মুজাদ্দেদ আল ফেসানির কবর জিয়ারত করব। আমার দিলের ভিতরে একটা আশা আসছে, আকাঙ্ক্ষা আসছে। অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমি মুজাদ্দেদ আল ফেসানির কবরের দিকে যাইতেছিলাম। খুব খেয়াল করে শুনেন, হাজির হুয়া মাই শেখ মুজাদ্দেদ কি লাহাদ পর, হাজির হুয়া মাই शेख मुजद्दिद की लहद पर व खाक पे है ज़ेर फलक मतलाए अनवार। মুজাদ্দেদ আল ফেসানির কবর দিকে যখন আমি যাইতেছিলাম,
হঠাৎ করে মনে হয় যেন আমি ব্যতিক্রম কিছু দেখতেছিলাম, আমি নিজকে বুঝাইতে পারতেছিলাম, মনে হয় যেন অন্য ধরনের একটা দৃশ্য। যাইতে যাইতে যখন মুজাদ্দিদ আল ফিসানির কবরের পাশে গেলাম, আমি দেখলাম আল্লাহ পাকের আরশে আজিম থেকে নূরের একটা তাজাল্লি মুজাদ্দিদ আল ফিসানির কবরের ভিতরে ঢুকতেছে। মুজাদ্দিদ আল ফিসানির কবরের মধ্যে মালিকের আরশে আজিম থেকে নূরের তাজাল্লি করতেছে। ও খাকে পে হে জেরে ফলক মতলাই আনোয়ার। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র ইসলামের জন্য, ঈমানের জন্য, মুসলমানদের ঈমানকে ঠিকভাবে পালন করার জন্য একা কষ্ট করেছেন, জেলখানার মধ্যে গিয়েছেন, নির্যাতিত হয়েছেন, কিন্তু কোনো বাচ্চার সামনে মাথা নত করেন নাই। শরীয়ত বিরোধী কার্যক্রম যারা করে তাদের সাথে মাথা নত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে এমনভাবে কবুল করে নিয়েছেন, দুনিয়ার হায়াতটাও সফল হয়ে গেছে। জেলখানার মধ্যে তিনি গেলেন একজন আসামি, তার সান্নিধ্যে এসে হাজারো মানুষ ইসলামের পক্ষে চলে আসছে, তাহাজ্জুদের মুসল্লি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হয়ে গেছে। ও বৃদ্ধ বাবারা, জীবনটা তো চলতেছে এলেম আলম, মাদ্রাসার মধ্যে আসেন, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন, তেলাওয়াত জানি না তাদের থেকে তেলাওয়াত শোনার চেষ্টা করেন, মাসআলা জানি না 2-1টা মাসালা তাদের থেকে শেখার চেষ্টা করেন। ওই আলেম যদি জান্নাতে যায়, হইতে পারে আলেমের সাথে সুসম্পর্ক রাখার কারণে, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখার কারণে যদি আপনার কিসমত ভালো হয়, হইতে পারে আপনিও জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সকলের মুরব্বী ষষ্ঠদী মাদ্রাসার শাইখুল হাদিস উস্তাদুল আসাতিজা আল্লামা হযরত মাওলানা আফজাল